দেশের নারী শক্তির কাছে ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকের কি বক্তব্য শুনুন। আজকে প্রধানমন্ত্রী জাতীয় পতাকাকে পাশের পিছনে রেখে বিরোধী মূলত তৃণমূল, ডিএমকে অর্থাৎ তামিলনাড়ু, যে দুটো জায়গায় ভোট আসন্ন বিধানসভা ভোট, এই দুজন এবং কংগ্রেস, বাম, প্রত্যেককে টার্গেট করে যেভাবে আমরা দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ, তার থেকে একটা জিনিস একদম পরিষ্কার যে মহিলাদের সশস্ত্রীকরণ, মহিলাদের ক্ষমতায়ন, এটা মূল লক্ষ্য ছিল না। ব্যর্থতাকে তারা সাফল্যের শিখণ্ডী করে নিয়ে আজকে তারা যে ভোট প্রচারে নারী ভোটটাকে, মহিলা ভোটটাকে নিজেদের দিকে আনার একটা মরিয়া চেষ্টা করবে, তা আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই ভাষণকে দিয়ে পরিষ্কার হয়ে গেল। ঝন্টু বড়াইকের বক্তব্য শুনলাম, এবার শুনুন সুমন ভট্টাচার্য কি বলছেন। জাতির উদ্দেশ্যে বক্তৃতাকে কার্যত রাজনৈতিক বক্তৃতায় রূপান্তরিত করলেন এবং মহিলা সংরক্ষণ বিল যা লোকসভায় পাশ হতে পারেনি সেটাকে ইস্যু করে বিরোধীদের আক্রমণ শানালেন। যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন বক্তৃতা দেন তখন তার কাছ থেকে বৃহত্তর কিছু প্রত্যাশা করা হয়। দেশ যুদ্ধে যাচ্ছে কিনা, দেশের নতুন কোনো সংকট হয়েছে কিনা, সেগুলোই মানুষ জানতে চায়, বা নতুন ধরনের কিছু ঘোষণা আসছে কিনা। এর আগে নরেন্দ্র মোদী ডিমনিটাইজেশন বা নোটবন্দির ঘোষণা দিয়েছিলেন, আরও অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি জাতির উদ্দেশ্যে দিয়েছেন, করোনার সময় দিয়েছেন। কিন্তু আজকে তাকে প্রধানমন্ত্রীর চাইতে বিজেপি নেতা বেশি করে মনে হল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।